হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এখন সকালবেলাতে বসেছি কি করতে বলো তো, মাছ কাটতে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি কেন বলো তো মাছগুলো মানে দেখাচ্ছি। তো এই ভিডিওটাও বেশ অনেক দিনের করা। তো এখন কয়েকদিন তোমাদের এরকম টাইপেরই ভিডিও যাবে, যেহেতু আমার ফোনের অনেকগুলো ভিডিওই এরকম সেভ করা ছিল। তো একে একে অনেকগুলো ভিডিও দেওয়া পরে আর এখন অল্প কিছু ভিডিও আছে, তারপর তোমরা টাটকা টাটকা ব্লগ পাবে আর কি। তো চলো দেখো আমি কি দেখাচ্ছি ভিডিওটাতে, বুঝতেই পারছো মাছ কাটছি আর কিভাবে আমি মাছ কাটি, তো সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। আমার বটিটাতে না মানে একটু ধার নেই কিন্তু সেরকম, তো তবুও আমি এইভাবেই মাছ কাটি। আর বেশি ধার থাকলে আমার ভয় লাগে যদি হাত কেটে যায়, তো অল্প ধারেই আমি কোনো রকম করে মাছগুলোকে কেটে নিচ্ছি। তো এবার দেখো মাছগুলোর ভেতর থেকে কি বেরোবে। একই মাছ মনে হচ্ছে, সব একই মাছ খেয়েছে। এর ভিতরে আরেকটাও আছে, ওটা বের করে নাও। মাছটা হাঁ করে রয়েছে পুরো, কি ভয়ঙ্কর লাগছে গো। এই দুটো মাছ দুটো নাকি একই মাছ, সব এক মাছ দাদা। সব কটা মাছ খেয়েছে। এর ভিতরে আরেকটা আছে, এই দেখো প্রত্যেকটা মাছই খেয়েছে। আমি লাভই করলাম, এটা সব থেকে বড়। দেখেছো, এই আর আছে এতগুলো মাছ, পাঁচটা চুনো মাছ ফ্রি বড় মাছের সঙ্গে। এটা আছে না, এ খেতে ভুলে গেছে, এ খেতে ভুলে গেছে। ওটার মধ্যে আছে, দেখো হা করে আছে। বন্ধ করবো, একটু দূর থেকে দেখে দাও তোমাকে। হ্যাঁ, আমরা সবাই বসে আছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে এই ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ, মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ একটুখানি আজকে একটা শেয়ার করবো, তাই জন্য ওই ছোটগুলো রাখো আর ছোটগুলো রাখো। ছোটগুলো দেখালাম একটুখানি ফটো তুলে নিতে, এটা ভালো লাগবে ফটো এরকম করে। তো দেখো বন্ধুরা, এটা আর একটা দিনের মর্নিং। তো সেদিনকে আমি সকালবেলাতে ম্যাগি বানাচ্ছিলাম, তার কারণ দুষ্টুর বাবা সকালবেলায় তাড়াতাড়ি করে কাজে যাবে। তো আমাকে আগে থেকে বলেনি যে আজকে সকাল সকাল কাজে যাব। আমি কি করলাম, তাড়াহুড়ো করে দোকান থেকে ম্যাগি নিয়ে এসে দেখো বেশি করে একটু ম্যাগি করে নিচ্ছি। দুষ্টু খাবে আর ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো। তো চলো এবার ম্যাগিটাকে ঠান্ডা করে নিচ্ছি। শীতকাল পড়ে গেছে ঠিকই, কিন্তু তবুও খাবার জিনিস যদি একটু ঠান্ডা করে না দেওয়া হয়, কারণ টিফিনটা নিয়ে তো ঘুরবে, তো যদি ঠান্ডা হয়ে মানে খারাপ হয়ে যায়, তো তাই জন্য আমি প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি একটু ঠান্ডা ঠান্ডা করে দিতে আর কি। এই ভাবটা বেরিয়ে গেলেই বেশ মোটামুটি ঠিক থাকবে। জানি না এখন শীতকালে তবুও খেতে পারে খাবার, গরমকাল আসলে পরে না একদমই খাবার খেতে পারে না, কারণ গরমকালে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো নিয়ে যায় টিফিন ঠিকই, কিন্তু সেই জিনিসগুলো না তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় আর কি। তো শীতকালটা যদিও বা কাটছে ভালো, গরমকাল আসলে পরে খুবই কষ্টের দিন যায় আর কি। আর তো চলো আর কি করা যাবে, এটা তো প্রাকৃতিক নিয়ম আর কি। গরম তো পড়বেই, আর গরমকাল আসলেই কষ্ট শুরু। আর আমার যতটা কষ্ট না হয় ওর একটু বেশি কষ্ট হবে, কারণ ও তো রোদে রোদে ঘুরে কাজ করবে বা ছাদে উঠে কাজ করবে, তো কাজটাই তো এইরকম। তো চলো এখানে দেখো ভিডিওটা দুষ্টু বানিয়েছিল, আমাদের কাছে কিছু মানে ভিডিও শ্যুট করেছিল দুষ্টু আর আমি। এটাও আর একটা অন্য দিনের ভিডিও। তো সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। আর আমি চাইছি কি বলো তো, যে এই ভিডিওগুলো যেহেতু ছিল আমি তোমাদের কাছে শেয়ার করেই দিই, আর ফোনটাও একটু ফাঁকা হবে, তারপর নতুন নতুন ভিডিও দেওয়া যাবে আর কি। আর নিত্য নতুন বলতে কি, যেটাই আমি ছাড়বো সেটাই আর কি নতুন। আর তোমরা ভালোবেসে দেখলেই আমার কাছে মানে আমার ভিডিওগুলো ভালোবেসে যদি দেখো তাহলেই আমার খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, সবাই এরকমভাবেই আমার পাশে থেকো, যেভাবে এতদিন ধরে ছিলে। আরও চাইছি, আশা করছি তোমরা আমার সবসময়ের জন্য আমার পাশে থাকবে। তো চলো দেখো, আমি এখানে না আমাদের পেয়ারা গাছ কেটেছি, সেই ডালগুলো শুকিয়ে গেছিলো, তো বসে বসে সেই গাছগুলোই কাটছিল। তো চলো আর একটা দিনের সকাল চলে আসলাম। তো দেখো রাতে ইঁদুর ধরা পড়েছে, ইঁদুরটা কত বড় দেখেছো, খুব জ্বালাতন করছিল, আলুগুলো তো খেয়ে নষ্টই করছিল। তো চলো এটাকেও ধরে বন্দি করেছিলাম আর তোমাদেরকে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি খুব একটা ভালো হয়নি, তো তবুও আমি শেয়ার করছি, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অ্যাড সহ দেখবে, দেখে ছোট্ট মিষ্টি একটা কমেন্ট করবে।
তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।